গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কর্মসূচি। বুয়েট এবং রুয়েট শিক্ষার্থীরা মব সৃষ্টি করে ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্থা এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের ভিত্তিহীন অযৌক্তিক 3 দফা দাবির প্রতিবাদে মঙ্গলবার 26শে আগস্ট বিকেলে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ডিপ্লোমা প্রকৌশলীর শিক্ষার্থীরা। এ সময় প্রকৌশলী শিক্ষার্থীরা সরকারের কাছে 7টি দাবি তুলে ধরেন। আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টার পর পুলিশের বিশেষ অনুরোধে রাত 8:45টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচি থেকে জানা যায়, মঙ্গলবার বিকেল 4:30টার দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর শিমুলতলী সড়কের সিটিটি মোড় থেকে মিছিলটি বের হয়ে ডিপ্লোমা শিক্ষার্থীর সিটিটি মোড়ে জড়ো হয়। সেখান থেকে আবার মিছিলটি নিয়ে শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তায় গিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ডিপ্লোমা শিক্ষার্থীরা অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে জানান দেন, স্পর্শকাতর সরকারি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অযৌক্তিক 3 দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যথায় তারা দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী এবং 5 লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থী মিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। আমাদের 1 নম্বর দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক 1978 সালের অধ্যাদেশ অনুযায়ী উপসহকারী প্রকৌশলী পদ ও সমন্বয়ের পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে। আমার 2 নম্বর দাবি, সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপসহকারী প্রকৌশলীদের হার 1:5 করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতি স্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপসহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে 33% পদোন্নতি নিশ্চিত করতে হবে। আমার 4 নম্বর দাবি, 1994 সালে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদের পরিবর্তে পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্ন স্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। আমার 5 নম্বর দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার 6 নম্বর দাবি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক এবং শিক্ষার্থীদের আনুপাতিক হার 1:2 করে শিক্ষক সম্পদা দূরীকরণের উদ্যোগ নিতে হবে। আমার সর্বশেষ এবং 7 নম্বর দাবি, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমি আরো একটি কথা বলতে চাই, বিএসসি ইঞ্জিনিয়ারিং ভাইরা যদি মব সৃষ্টি করে, যদি সচিবালয় ঘেরাও করতে পারে, তাহলে আমিও আপনাদের বলতে চাই আমরা সারা বাংলাদেশ ঘেরাও করতে পারবো। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদের এই অযৌক্তিক 3 দফা দাবি থেকে বেরিয়ে আসেন। আর যদি আপনাদের 3 দফা অযৌক্তিক দাবি থেকে বেরিয়ে না আসেন, আপনারা যদি সচিবালয় ঘেরাও করে থাকেন, আমরা সারা বাংলাদেশ ঘেরাও করে পাবো। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ
আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি, রাজপথের একজন মার্গ সৈনিক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ভাইকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ধন্যবাদ সাইফুল ইসলাম ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার ডিপ্লোমা প্রকৌশলী ভাইদেরকে নিয়ে আজকের এই গাজীপুরের চন্দনা চৌরাস্তায় এই কারণে অবস্থান করছি। আমাদের নেস্কো, আপনারা জানেন নেস্কো একটি বিদ্যুৎ বিতরণকারী, বৃহৎ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান। সেই বৃহৎ বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে কিছু অযৌক্তিক দাবি নিয়ে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীগণ ক্ষোভ সৃষ্টি করেছিলেন এবং আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের উপর অযৌক্তিক চাপ সৃষ্টি করেছেন এবং অযৌক্তিক দাবি তারা উপস্থাপন করেছেন। তাদের অযৌক্তিক দাবিগুলো হচ্ছে, তারা চায় আমাদের উপসহকারী প্রকৌশলী পদ থেকে আমরা যেন সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি না পাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, পেশার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে একজন বাংলাদেশের নাগরিক হয়ে, একজন কর্মঠ নাগরিক হয়ে, একজন দক্ষ নাগরিক হয়ে তিনি তার পেশাগত পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না? এটা কেমন ধরনের যৌক্তিক দাবি আপনারা করলেন? এই অযৌক্তিক দাবিকে